সেই কারিকুলামের যে একটা ভয়াবহ ক্ষতি থেকে দেশের কোমলমতি শিক্ষার্থীরা রক্ষা পেয়েছে, সেই জন্য আমরা খুবই আনন্দিত। এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় শিক্ষা কারিকুলাম 2021 নামে একটা কারিকুলাম চালু করা হয়েছে এবং ওটাকে আরম্ভ করা হয়েছিল 2023-এর জানুয়ারি থেকে। এবং ওইটা আরম্ভ করার প্রথম থেকেই দেশের শিক্ষার্থী বা অভিভাবক, শিক্ষক এরা সবাই উপলব্ধি করতে পেরেছিল যে এটা হচ্ছে একটা মরণ ব্যাধির মতো। এবং 2023 সালের বছরের মাঝামাঝিতে এসে সকলে যখন এটাকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারলো যে না, এই কারিকুলাম দেশে চলতে পারে না, তখন এই অক্টোবরের দিকে জনগণ সচেতন হয়ে একতাবদ্ধ হয়ে এই কারিকুলামের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করে। তখন 24শে নভেম্বর 2023 এই কেন্দ্রীয় শহীদ মিনারেই আমাদের একটা সমাবেশ ছিল। সেই সমাবেশ থেকে ওই কারিকুলামকে বাতিলের জন্য আমরা দাবি তুলেছিলাম এবং সেই সময়ে সরকারের মাধ্যমে পুলিশের দ্বারা আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল, আমাদের সমাবেশটা পণ্ড করে দেওয়া হয়েছিল। এবং তার আগের রাত্রে আমাদের এই কারিকুলাম বিরোধী আন্দোলনের সাথে যারা যুক্ত ওখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এরপরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে তারা খুব দীর্ঘ সময় পর তারা জামিনে বের হয়েছিলেন। আর ওই কারিকুলাম বিরোধী আন্দোলন এই শহীদ মিনার থেকে আরম্ভ হয়, যদিও সরকারের বাধা ছিল, কিন্তু তবুও এদেশের সচেতন মানুষ এটাকে থেমে যায়নি, তারা এটাকে চলমান রেখেছিলেন। বিভিন্ন জায়গায় জাতীয় প্রেস ক্লাব, শাহবাগ, ঢাকার ভিতরে, ঢাকা বাইরে বিভিন্ন জায়গায় এই আন্দোলন চলমান ছিল। এবং আমরা এই কারিকুলামের বিরুদ্ধে দেশের জনগণকে উদ্বুদ্ধ করার জন্য বা তাদের মতামত দেওয়ার জন্য স্বাক্ষর সংগ্রহ করা হয়েছিল। সেই স্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নামের যে ছাত্র সংগঠন আছে, সেই ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা তারা যথেষ্ট ভূমিকা রেখেছিল। তারা পুরো দেশব্যাপী স্বাক্ষর সংগ্রহ করেছে। এই স্বাক্ষর সংগ্রহ করতে গিয়ে এই সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শিক্ষার্থীরা এবং দেশের অভিভাবক এবং শিক্ষক সমাজ বিভিন্ন জায়গায়, ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ সহ সরকারি যত পেটোয়া বাহিনী আছে সবার দ্বারা নির্যাতিত, নিপীড়িত হয়েছে, কিন্তু কেউ হাল ছেড়ে দেয় না। আন্দোলন চলমান ছিল। 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে ওই শিক্ষা কারিকুলাম বাতিল চেয়ে স্মারকলিপি দেওয়া হয়েছিল। দেওয়ার পর ওটা দেওয়া হয়েছিল সম্ভবত 19শে আগস্ট। তখন উনি বলেছিলেন যে তাৎক্ষণিক আমি অতি শীঘ্রই এটাকে সিদ্ধান্ত জানাবো। তবে আমরা দেখলাম যে বেলা 12টা বাজে এই স্মারকলিপি দেওয়ার পর বিকালের মধ্যে তিনি ঘোষণা দিয়ে দিয়েছিলেন যে এই কারিকুলাম বাতিল। তো আমরা মনে করি যে কারিকুলাম বাতিলের মাধ্যমে এই দেশের শিক্ষার্থীরা সেই জাতীয় শিক্ষা কারিকুলাম 2021 নামে যে ভয়াবহ একটা শিক্ষা কারিকুলাম চালু করেছিল শিক্ষামন্ত্রী দীপমণির মাধ্যমে শেখ হাসিনা, সেই কারিকুলামের যে একটা ভয়াবহ ক্ষতি থেকে দেশের কোমলমতি শিক্ষার্থীরা রক্ষা পেয়েছে, সেই জন্য আমরা খুবই আনন্দিত। এবং আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি এটা হচ্ছে যে আমাদের শিক্ষা কারিকুলাম বিরোধী আন্দোলন তথা শিক্ষা রক্ষার আন্দোলনের আজকে 1 বছর পূর্তি।